পদ্ম বলে চাপ দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, পদ্ম বলে চাপ দিন, এই মা বোনেদের বলে দিন, পদ্ম বলে চাপ দিন, এই চাষি ভাইদের বলে দিন, পদ্ম বলে চাপ দিন, এই পাড়ার মা কাকিমাকে বলে দিন, পদ্ম বলে চাপ দিন, অন্য কোনো মানব দিনের দাদাকে বলে দিন, পদ্ম বলে চাপ দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, পদ্ম বলে চাপ দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, পদ্ম বলে চাপ দিন, 15 বৈশাখ আসতে দিন, পদ্ম বলে চাপ দিন, 15 বৈশাখ আসতে দিন, পদ্ম বলে চাপ দিন, ওই দিনটাই শুভ দিন, পদ্ম বলে চাপ দিন, ওই দিনটাই শুভ দিন, পদ্ম বলে চাপ দিন, সকাল সকাল ভোট দিন, পদ্ম বলে চাপ দিন, সকাল সকাল ভোট দিন, পদ্ম বলে চাপ দিন, সকাল সকাল ভোট দিন, পদ্ম বলে চাপ দিন, হেমন্ত দাকে জিতিয়ে দিন, পদ্ম বলে চাপ দিন, হেমন্ত দাকে জিতিয়ে দিন, পদ্ম বলে চাপ দিন, হেমন্ত দাকে জিতিয়ে দিন, পদ্ম বলে চাপ দিন, ওই দিনটাই শুভ দিন, পদ্ম বলে চাপ দিন, পনেরোই বৈশাখ আসতে দিন, পদ্ম বলে চাপ দিন, হেমন্ত দাকে জিতিয়ে দিন, পদ্ম বলে চাপ দিন, হেমন্ত দাকে জিতিয়ে দিন, পদ্ম বলে চাপ দিন, কিষাণ বিরোধী সরকার গরু চোরের সরকার নয় দরকার, চাকরি চুরির সরকার এইবার দরকার, বিজেপি সরকার এইবার দরকার, বিজেপি সরকার এইবার দরকার। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে আরামবাগের বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তিনি কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পড়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখছেন মানুষের বাড়িতে বাড়িতে পায়ে হাত দিয়ে প্রণাম সারছেন এবং ভোট প্রচারও সেরে নিচ্ছেন। মূলত প্রার্থী তালিকা ঘোষণার পরই কিন্তু আরামবাগ বিধানসভা কেন্দ্রের কিন্তু প্রচারে ঝড় তুলেছেন হেমন্ত বাগ। সেই ছবি দেখাচ্ছি আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তিনি কিন্তু ভোট প্রচারে ডোঙ্গল এলাকায় রয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত সকাল থেকে ডোঙ্গল এলাকার কালী মন্দিরে পুজো দিয়ে তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন এবং আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে। বহু মানুষ কিন্তু তারা হেমন্ত বাগকে দেখবার জন্য কিন্তু বাড়ি থেকেও বেরিয়ে এসছেন, সেই ছবিও দেখা যাচ্ছে। মূলত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ডোঙ্গল এলাকায় কিন্তু ভোট প্রচার সারছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ।
ভালো আছেন? আপনার ভাইকে একটু সহযোগিতা করবেন। পদ্মফুলে ভোট দিতে হবে এবং বাড়ির আরামবাগ বিধানসভার মধ্যে যেখানে যে আত্মীয় স্বজন আছে এই বিধানসভার মধ্যে সকলকে একটু ফোন করে রিকোয়েস্ট করবেন যে ভাই পর্যন্ত অন্তত একটাবার পদ্মফুলে ভোট দিন। ঠিক আছে, সরকার পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আলু চাষ শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে সর্বশান্ত করে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সহযোগিতা করবেন দিদিভাই। পদ্মফুলে ভোট দিয়ে ভাইকে একটু সহযোগিতা করবেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন হেমন্ত বাগ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরামবাগ বিধানসভার কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ, তিনি কিন্তু সকাল থেকেই ডোমল এলাকায় ভোট প্রচার সারছেন। এবং হেমন্ত বাগ একদম তরুণ একজন প্রার্থী, সেই তরুণ প্রার্থী প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে জনসংযোগ করছেন, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এই যে কিন্তু একদম রাস্তায় দুয়ারে দুয়ারে কিন্তু পৌঁছে যাচ্ছেন। বলছি এই হেমন্ত বাগ এবং তাকে ঘিরে দাদা কি বলবেন, ডোমল এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন, তো মূলত কেমন লাগছে, কি মানুষের কেমন সাড়া পাচ্ছে? দেখুন, আজ সকালে সালেপুর 2 নম্বর অঞ্চলের যে ডোমল, যে আলুপটি আছে, আলুপটি যে শনি মন্দির আছে, সেই শনি মন্দিরে পূজা পাঠ শুরু করে সকাল 9টায় আমি জনসংযোগ শুরু করেছি। এখানে প্রায় সালেপুর 2 নম্বর অঞ্চলের 6টা বুথ এখানে কভার হয়েছে। ডোমল হয়েছে, ডোমল গ্রাম হয়েছে, ডোমল বাজার হয়েছে, ডোমল আলিপুটি হয়েছে, আচ্ছা বসন্তবাটি হয়েছে, বেড়াপাড়া হয়েছে, আর এই জায়গা এটা রামপাড়া যেখানে ঠাকুর বিখ্যাত হয়, ঠাকুর মূর্তি হয়, সেখানে সেই পাড়াটায় প্রচার জনসংযোগ চলছে। যে অঞ্চলটা একটা সময় তৃণমূলের সন্ত্রাসের তার ছিল, যেখানে তৃণমূল কংগ্রেসের মুখের উপর কথা বলা যেত না, আজকে সেই অঞ্চলে তৃণমূলের গড়ে ঢুকে আজকে ভারতীয় জনতা পার্টির প্রচার আমরা করছি। দেখছি আমার নির্বাচনী প্রচারে কয়েকশো কার্যকর্তা আছেন। কার্যকর্তাদের মধ্যে এই অঞ্চলের মানুষের মধ্যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি আমি যাচ্ছি। এত উৎসাহ, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে নয়, আমার রাজনৈতিক জীবনে 14 বছরের রাজনৈতিক ইতিহাসে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নিয়ে আরামবাগের জনতা জনার্দন এত উৎসাহিত সেটা আমি প্রথম দেখলাম এই ডোঙ্গলে ভোট প্রচারে এসে এবং সালেপুর 2 নম্বর অঞ্চলের ভোট প্রচারে এসে। আজকে সারাদিনের ঠাসা কার্যক্রম আছে। আমার দুপুর 1টার সময় আরামবাগের যে বার অ্যাসোসিয়েশন আছে, কোর্ট যে আছে, সেই কোর্ট চত্বরে প্রচার আছে এবং এখান থেকে যে আমি কোর্টে ঢুকবো, ওখানে প্রচার সারবো। এবং বৈকাল 3টে থেকে আমাদের যে মলয়পুর 2 নম্বর অঞ্চল আছে, ডিহির পাড়া আছে, দিহিলপাড়া দিয়ালপাড়া যেটা আছে, ওইখানে ওই পাড়াতে বৈকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রচার হবে। তারপর সন্ধ্যে 6টার পর আরামবাগে আবার আমার নির্বাচনী কার্যালয়ে ফিরবো। সেখানে কিছু বিশিষ্ট জনের সঙ্গে, বিশিষ্ট ব্যক্তির সঙ্গে, ব্যবসাদার এবং কিছু মেডিসিন রিপ্রেজেন্টেটিভ এবং 2-4 জন ভালো ডাক্তার, যারা সুনামধন্য ডাক্তার আছে, ডাক্তারবাবু, তাদের সঙ্গে আমার একটু সৌজন্য সাক্ষাৎ আছে এবং রাজনৈতিক বিষয়ে তাদের আলোচনা কথাবার্তা আছে। নমিনেশন ফাইল আমরা করবো। আরামবাগ মহকুমার 4 বিধায়ক, এই 4 ভারতীয় জনতা পার্টির প্রার্থী নমিনেশন করবেন আরামবাগ এসডিওতে। আমরা নমিনেশনের র্যালি সকাল 10টায় শুরু করবো। বাসদুপুর মোড় যে সুলাইনি সিনেমা হল আছে, সেই সুলাইনি সিনেমা হল থেকে নমিনেশনের র্যালি শুরু করব। সম্ভবত শুভেন্দুদা বা মিঠুন চক্রবর্তী আসার কথা আছে, বা সেন্ট্রাল লেভেলের কোনো নেতা আসার কথা আছে। এবং এই র্যালি শুরু হয়ে প্রায় কালকে আপনারা নমিনেশনে দেখতে পাবেন অন্তত কয়েক হাজার, অন্তত 30 থেকে 40 হাজার মানুষ আরামবাগের বুকে মিছিলে পা মেলাবে, আমাদের নমিনেশনে সামিল হবে এবং ঐতিহাসিক নমিনেশন রোড শো হবে, সেটা আপনারা কালকে দেখতে পাবেন। এবং কালকে নমিনেশন প্রতিজ্ঞা একটাই, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে, চোর তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং আরামবাগ মহকুমায় ভারতীয় জনতা পার্টির 4 জন এমএলএ যে আছে, 4 জন এমএলএকে জয়লাভ করে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঠাবে আরামবাগ এবং আরামবাগ মহকুমার জনগণ সেটা ঠিক করে নিয়েছে এবং আরামবাগের জনার্দন সর্বোচ্চভাবে ঠিক করে নিয়েছে। এবং আজকের এই সালেপুরে, যেখানে আমি প্রচার করছি, সালেপুরে একটা সময় সন্ত্রাসের ত্রাস ছিল তৃণমূলের, সেই অঞ্চলের মানুষও মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে এই সালেপুর 2 নম্বর অঞ্চল থেকে ব্যাপক পরিমাণে বিজেপি প্রার্থীকে লিড দিয়ে আরামবাগে বিজেপির এমএলএ তৈরি করবে। অন্যদিকে আপনার এলাকাতে আজকে আপনার বিতর্কে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় প্রচার করছেন। সেখান থেকে তৃণমূল নেতা বলছে যে বিজেপি প্রার্থী পোস্টার মারতে পারবে না এবং যেখানে যাবে ঝাঁটা জুতো দিয়ে মহিলারা তাড়া। দেখুন, যিনি এই কথা বলছেন, আপনারা মাননীয় মিতাদির একটা প্রচার দেখান, পায়ে হেঁটে প্রচার করছে।
আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 20 দিন মানুষের বাড়ি বাড়ি, দোকানে দোকানে, ঘরে ঘরে যাচ্ছে। মিতাদিকে একটা পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করার ক্ষমতা নাই, কারণ তাকে একটা দিন পায়ে হেঁটে প্রচারে বেরিয়েছিল, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। মানুষ এত প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা মিতাবাগের নাই। আজকে মিতাবাগের প্রচার দেখুন না, টোটো গাড়ি থেকে নামছেন না, মানুষ মিতাবাগের মুখ দেখলেও মুখ দেখতে পাচ্ছে না, মানুষ স্থিতিবিরক্ত হয়ে আছে। 4 মে ভারতীয় জনতা পার্টির এমএলএ আরামবাগ থেকে তৈরি হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, তারপর যোগ্য জবাব মিতাবাগ পেয়ে যাবেন 4 মে। সরকার কি গঠন করতে পারবেন এবারে বাংলায়? সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে 100% নিশ্চিত, এবং 170 থেকে 180 একটা ব্যাপক মার্জিন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। নবান্নের 14 তলায় বিজেপির মুখ্যমন্ত্রী বসবে এবং আরামবাগ মহকুমায় 4টে এমএলএ বিজেপির জয়লাভ করবে এবং আরামবাগ সাংগঠনিক জেলার 7-7 হবে বিজেপি। এর আগের বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন 200 পার হবে, কিন্তু দেখা গেছিল 100-র মধ্যেই সীমাবদ্ধতা হয়ে গেল। এবারে তৃণমূল নেতারা বলছে 50 পার হতে পারবে। তৃণমূল কংগ্রেস 50 পার হতে পারবে না, যদি বলে খুশি হতে দিন 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে গেরুয়া আবিরের মেলা হবে, এটা আপনি লিখে রেখে দিন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।